আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালোই আছেন। চলেন আজকে আমরা 40টা হাদিস জানি। হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, ওই 40 হাদিস যাহার সম্পর্কে বলা হইয়াছে, যে ব্যক্তি ওই হাদিসগুলি মুখস্থ করিবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, ওই হাদিসগুলো কি কি? নাম্বার 1, ঈমান আনিবে আল্লাহর প্রতি, অর্থাৎ তাহার সত্তা ও গুণাবলীর প্রতি। 2, আখিরাতের দিনের প্রতি। 3, ফেরেশতাগণের অস্তিত্বের প্রতি। 4, কিতাবসমূহের প্রতি। 5, সমস্ত নবীগণের প্রতি। 6, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। 7, তাকদীরের প্রতি, অর্থাৎ ভালোমন্দ সবকিছু আল্লাহর পক্ষ হইতে হয়। 8, আর এই বিষয়ের সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সত্য রসুল। 9, প্রত্যেক নামাজের সময় পূর্ণ ওযু করিয়া নামাজ কায়েম করিবে। 10, যাকাত আদায় করিবে। 11, রমজানের রোজা রাখিবে। 12, মাল থাকিলে হজ করিবে, অর্থাৎ যাতায়াত খরচ বহন করার সামর্থ্য থাকিলে হজ করিবে। যেহেতু অধিকাংশ ক্ষেত্রে মালই না যাওয়ার কারণ হইয়া থাকে, তাই মালের কথা বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে। নতুবা উদ্দেশ্য হইল হজ্জের শর্তসমূহ যদি পাওয়া যায় তবে হজ করিবে। 13, দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে। ফজরের ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত এবং ঈশার ফরজের পরে 2 রাকাত। 14, ভিতরের নামাজ কোনো রাত্রি তরক করিবে না। যেহেতু এই নামাজের গুরুত্ব সুন্নতে মুআক্কাদার চাইতেও বেশি, তাই এত তাগিদের সহিত বলিয়াছেন। 15, আল্লাহর সহিত কোনো কিছুকে শরীক করিবে না। 16, পিতামাতার অবাধ্যতা করিবে না। 17, জুলুম করিয়া ইয়াতিমের মাল খাইবে না, অর্থাৎ যদি কোনো কারণে এতিমের মাল খাওয়া জায়েজ হয়, যেমন কোনো কোনো অবস্থাতে হইয়া থাকে, তবে কোনো দোষ নাই। 18, শরাব পান করিবে না। 19, জিনা করিবে না। 20, মিথ্যা কসম খাইবে না। 21, মিথ্যা সাক্ষ্য দিবে না। 22, নফসের খাহেশ অনুযায়ী চলিবে না। 23, মুসলমান ভাইয়ের গীবত করিবে না। 24, সচ্চরিত্রা মহিলাকে অপবাদ দিবে না, এমনিভাবে সচ্চরিত্র পুরুষকেও না। 25, মুসলমান ভাইয়ের সহিত বিদ্বেষ রাখিবে না। 26, খেলাধুলায় লিপ্ত হইবে না। 27, রং তামাশায় অংশগ্রহণ করিবে না। 28, কোনো খাটু লোককে দোষ বুঝাইবার উদ্দেশ্যে খাটু বলিবে না, অর্থাৎ যদি কোনো নিন্দাসূচক শব্দ এরূপ প্রচলিত হইয়া থাকে যে উহা বলার দ্বারা দোষ বুঝাই না এবং দোষের নিয়তে বলাও হয় না, যেমন কাহারু নাম বুদ্ধু বলিয়া প্রচলিত হইয়া গিয়েছে, এমত অবস্থায় কোনো ক্ষতি নাই, কিন্তু দোষ প্রকাশের উদ্দেশ্যে এরূপ বলা জায়েজ নাই। 29, কাহাকেও উপহাস করিবে না। 30, মুসলমানদের মধ্যে চুগলখুরি করিবে না। 31, সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করিবে। 32, বালা মুসিবতে সবর করিবে। 33, আল্লাহর আযাব হইতে নির্ভয় হইবে না। 34, আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক ছিন্ন করিবে না। 35, বরং তাহাদের সহিত সম্পর্ক বজায় রাখিবে। 36, আল্লাহর কোনো মাখলুককে লানত করিবে না। 37, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এর ওজিফা বেশি বেশি পড়িবে। 38, জুমা এবং 2 ঈদে উপস্থিত হওয়া ছাড়িবে না। 39, এই একিন ও বিশ্বাস রাখিবে যে শান্তি বা কষ্ট যাহা তোমার নিকট পৌঁছিয়াছে উহা তাকদিরে ছিল, যাহা হটিবার ছিল না, আর যাহা পৌঁছে নাই উহা কখনোই পৌঁছার ছিল না। এবং নাম্বার 40, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কখনো ছাড়িবে না। তারপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, যে ব্যক্তি এই 40টা হাদিস মুখস্থ করবে তার কি সওয়াব হইবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাম এবং উলামায়ে কেরামের সহিত তাহার হাসর করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে উভয়কে এই 40টা হাদিস মুখস্থ করার এবং রাখার তৌফিক দান করুন। আমিন।